হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা অনলাইন জগতে নতুন আছি, ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি, তারা কিন্তু আসলে জানি না যে কিভাবে অনলাইন জগৎ থেকে টাকা ইনকাম করা যায় অথবা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়, কোত্থেকে শুরু করা যায়। তো আমরা কি করি, প্রথমে ইউটিউবে আসি, নানান চ্যানেলের ভিডিও দেখি, পরে কনফিউশন হয়ে যায় যে আসলে আমাদের কি করা উচিত। অনেকে আছে শুরুটা প্রফেশনালি কাজ শিখে তারপর ইনকাম করে, আবার অনেকে প্রফেশনালি কাজ শিখে না, তারা অনলাইন জগতে আসে মাইক্রো সাইটে কাজ করতে চায়। তো আমরা যারা মাইক্রো সাইটে কাজ করি বা করতে চাই, তারা কি করি, চ্যানেলের ভিডিও দেখি এবং অনেক সাইটগুলোতে কাজ করি। পরবর্তীতে দেখি যে কোনো সাইটে আসলে ভালো পরিমাণে একটা আর্নিং হয় না, আমরা ডিমোটিভেট হয়ে যাই। মাইক্রো সাইটগুলোর মধ্যে যে সমস্ত ভালো সাইটগুলো আছে সেখান থেকে আমাদের অল্প কিছু সাইট বেছে নিতে হবে। আমরা যদি এমনটা করি, প্রত্যেকটা সাইটে কিছুদিন করে কাজ করি এবং দেখি যে সেখান থেকে ভালো পরিমাণে ইনকাম করা যায় কিনা, তাহলে কিন্তু আমাদের সময়টাই নষ্ট হবে। 2017 সাল থেকে এই অনলাইন জগতে আছি, আজকে প্রায় 5 বছর কমপ্লিট। তো এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলতে পারে, আপনি যদি এমনটা করেন যে আজকে একজনের ভিডিও দেখলেন, সে একটা সাইটের রিভিউ দিল, আপনি সেই সাইটে কিছুদিন কাজ করলেন, দেখলেন যে ভালো পরিমাণে ইনকাম করা যায় না, আপনি আবার পরবর্তীতে আরেকজনের ভিডিও দেখলেন এবং সে একটা সাইটের রিভিউ দিল, সেই সাইটে গিয়ে আবার কিছুদিন কাজ করলেন, পরবর্তীতে দেখলেন সেখানেও ভালো পরিমাণ ইনকাম করা যায় না। যদি এমনটা আপনি প্রতিনিয়ত করতে থাকেন, তাহলে কেবলমাত্র আপনার সবাই নষ্ট হবে, আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না। আর সেই কথা মাথায় রেখেই আমি মাত্র 3টা সাইটকে বেছে নিয়েছি আপনাদের জন্য। একটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স, একটা হচ্ছে র্যাপিড ওয়ার্কার্স, আর একটা হচ্ছে পিক ওয়ার্কার্স। তো মাইক্রো ওয়ার্কার্স এবং পিক ওয়ার্কার্সের অজস্র পরিমাণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, বেসিক থেকে অ্যাডভান্স। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে ইনকাম শুরু করতে পারেন। আপনারা যদি 3টা সাইটে প্রতিদিন একসাথে কাজ করেন, তাহলে আপনারা $5 ইনকাম করতে পারবেন। আপনি যদি মনে করেন একাধিক সাইটে ঘুরে বেড়ান, তাহলে শুধুমাত্র সময় নষ্ট হবে। আমি যদি চাই যে আপনাদেরকে শুধু সাইটের রিভিউ দিব, মানে কোন কোন সাইট রিয়েলি পেমেন্ট করে, তাহলে আপনাদেরকে 1 থেকে 150 সাইটের সাথে পরিচিত করে দিতে পারি, কিন্তু আমি কিন্তু দেই না, কারণ আমি চাই না আপনাদের সময় নষ্ট হোক। এই কারণে আমি 3টি সাইট বেছে নিয়েছি, পিকো, মাইক্রো এবং র্যাপিড ওয়ার্কার্স। তো পিকো ওয়ার্কার্স এবং মাইক্রো ওয়ার্কার্সের অজস্র ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আর র্যাপিড ওয়ার্কার্সে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু গত ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনি কিভাবে র্যাপিড ওয়ার্কার্সে একটি প্রপার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি র্যাপিড ওয়ার্কার্সে কাজ করতে হলে কিভাবে কাজ করবেন এবং কি কি টার্ম এন্ড কন্ডিশনগুলি মেনে চলে আমাদের কাজ করতে হবে। পাশাপাশি ছোট্ট একটি কাজ করে আমি আপনাদেরকে দেখাবো। তো फ्रेंड्स, ভিডিও শুরু করব তার আগে কিছু কথা বলি। আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। তো চলুন মূল ভিডিও শুরু করি। আমরা এখন আমাদের র্যাপিড ওয়ার্কার্সে লগইন অবস্থায় আছি। এটা র্যাপিড ওয়ার্কার্সের ইন্টারফেস, মানে আমরা যখন লগইন করব তখন এমন একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে। তো এখন আমরা এখানে কাজ করব। তো কাজ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে 60% সাকসেস রেট থাকতে হবে। মানে আপনি যদি 100 কাজ করেন, তাহলে 60টি কাজ আপনার সঠিক হতে হবে। তো যারা নতুন আছেন, একেবারে এই নতুন, পিকো মাইক্রোতে কাজ করেন নাই, তারা অবশ্যই এখান থেকে সহজ একটি কাজ বেছে নেবেন। দেখুন এখানে কিন্তু অজস্র পরিমাণ কাজ আছে। আমি বেশি স্ক্রল ডাউন করলাম না আজকে, কারণ স্ক্রল ডাউন করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এখানে যতগুলা কাজ আছে, ইউকে, কানাডা বা ইন্টারন্যাশনাল, সব কাজ আমরা করতে পারবো না। আমরা শুধু ইন্টারন্যাশনালি কাজগুলা করতে পারবো। তো ইন্টারন্যাশনালি কাজগুলা যেহেতু করতে পারবো, সর্বপ্রথম আমাদেরকে ফিল্টার করতে হবে। ফিল্টার করার জন্য টার্গেট ওয়ার্কার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিছুটা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে ইন্টারন্যাশনাল লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিব। ইন্টারন্যাশনাল ক্লিক করার পর দেখুন এখানে যতগুলা কাজ শো করতেছে, প্রত্যেকটা কাজকে ইন্টারন্যাশনাল, মানে আমরা এখন প্রত্যেকটা কাজই করতে পারবো। এখন এই যে জব নেম, এখানে আমরা একটা নাম লিখবো বা টাইটেল লিখবো, মানে আপনি কোন ক্যাটাগরির কাজটা করবেন সেটা এখানে লিখে দেবেন। যেহেতু আমরা নতুন, সেহেতু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব বা টুইটার, ফেসবুক, ইউটিউবের কাজগুলা করব সর্বপ্রথম অবস্থায় আর কি। এটা যারা আমরা কাজটা পারি না, যারা অ্যাডভান্স পিকো মাইক্রোতে কাজ করছেন, তারা সব ধরনের কাজ এখানে করতে পারবেন। তো আমি এখানে যেহেতু আজকে আমার প্রথম ভিডিও, মানে র্যাপিড ওয়ার্কার্সের উপর প্রথম ভিডিও, সেক্ষেত্রে আমি ছোট্ট সহজ একটি কাজ দেখাবো। তো আমি ইউটিউবে এখানে লিখবো ইউটিউব লেখার পর আমি যদি কিবোর্ড থেকে একটা ইন্টারফেস করি, ইউটিউব লিখে ইন্টারফেস করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসলো। দেখুন এখানে সমস্ত কাজ ইন্টারন্যাশনাল এবং ইউটিউবের কাজ, মানে ইউটিউবের যত কাজগুলো আছে সবগুলো এখানে শো করতেছে। এখন আমরা এখান থেকে
সমস্ত কাজই করতে পারবো। তবে আজকে খুবই সহজ এবং সিম্পল একটি কাজ করে আপনাদেরকে দেখাবো, ইউটিউব ওয়াচ প্লাস শেয়ার। ফ্রেন্ডস, এই কাজটি আমরা আজকে করব। তো প্রথম কাজটাই সম্ভবত সহজ হবে। এই কাজটি করলে আমরা 3 সেন্ট পাবো, 12 মিনিট সময় লাগতে পারে। এখন আমরা এই কাজটি করার জন্য এই কাজটির উপর কাজটা রাখবো, দেন মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করে কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করব। তো ফ্রেন্ডস, কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিলাম। এখন দেখুন এখানে ইউটিউব ওয়াচ অ্যান্ড শেয়ার মানে কাজের টাইটেলটা, আর নিচে আছে ডান, ওয়ার্ক ডান মানে কতগুলা কাজ কমপ্লিট হয়েছে এবং কতগুলা কাজ লাগবে। ওয়ার্ক ডান মানে 352টি কাজ কমপ্লিট হয়েছে আর 490টি কাজের প্রয়োজন। 3 সেন্ট পাবো আমরা করলে, এটা কিন্তু এই যে দেওয়া আছে আই উইল আর্ন 3 সেন্ট। তো এখানে আবি যাবে আর কিছু দেখার প্রয়োজন নাই। এখানে দেখুন ইন্টারন্যাশনাল মানে প্রত্যেকে এই কাজটা করতে পারবো। তো হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার মানে ওয়ার্কার আমাদের কাছ থেকে কি আশা করে অথবা কাজটা আমরা কিভাবে করব তার একটি ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। তো ভালোভাবে লক্ষ্য করুন, এইখানে 1 নাম্বার দেখা আছে লগ ইন টু ইউটিউব অ্যান্ড সার্চ ফর কি, এই যে একটা কিওয়ার্ড দেওয়া আছে, এই কিওয়ার্ড দিয়ে আমাদের ইউটিউবে সার্চ দিতে হবে। তো আমরা কিওয়ার্ডটা কপি করলাম, কপি করার পর আমরা ইউটিউবে চলে যাব। দেখুন আমি কিন্তু পাশের ট্যাবে ইউটিউবে লগ ইন অবস্থায় আসছিলাম, তো আপনারাও ইউটিউবে লগ ইন করে নেবেন। তো আমরা এই সার্চ বারে আমাদের কিওয়ার্ডটি পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এই যে সার্চ বার, এখানে একটি ক্লিক করে দেবো। ফ্রেন্ডস, সার্চ বারে ক্লিক করার পর এই কিওয়ার্ডের যতগুলা ভিডিও আছে সবগুলা এখানে শো করতেছে। তো এখন আমরা চলে যাবো আবার র্যাপিড ওয়ার্কার্সে। র্যাপিড ওয়ার্কার্সে আসার পর দেখুন 2 নম্বরে কি বলছে, ফাইন্ড দিস ভিডিও অ্যান্ড ক্লিক ইট মানে এখানে একটা থাম্বনেল দেওয়া আছে, এই থাম্বনেলটার সাথে মিল রেখে ভিডিওটা দেখতে হবে। থাম্বনেলটারে মার্ক করলাম, তারপর কার্সর রাখবো, দেন মাউসের রাইট বাটন ক্লিক করবো, গো টু, এখানে ক্লিক করে দিব। এই লিঙ্কটি ওপেন করার পর দেখুন এখানে একটি থাম্বনেল ওপেন হলো, স্যাম রুস নামে রিভিউ। দেখুন এই যে এই থাম্বনেলের সাথে মিল রেখে ভিডিওটা দেখতে হবে। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এলাম আমাদের ইউটিউবে। ইউটিউবে আসার পর দেখুন এখানে কিন্তু 2 নম্বরে আমরা 2 নম্বরে ভিডিওটি পেয়ে গেলাম। তো এই ভিডিওর উপরে ক্লিক করে আমরা ভিডিওটি ওপেন করে নিব। ভিউয়ার্স, দেখুন যে ভিডিওটি ক্লিক করার সাথে সাথে ভিডিওটি ওপেন হয়ে গেলে এখন আমরা আবার র্যাপিড ওয়ার্কার্সে চলে আসবো। র্যাপিড ওয়ার্কার্সে আসার পর দেখি 3 নম্বরে কি বলেছে, মাস্ট ডো ক্লিক প্লে অ্যান্ড লেট অল অফ দ্য ভিডিও প্লে ইন দ্য ব্যাকগ্রাউন্ড আনটিল ইট ফিনিশড মানে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখি একটু পজ করি। পজ করার পর দেখুন এটা 13 মিনিটের ভিডিও, 13 মিনিট 12 সেকেন্ড, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর এটা ব্যাকগ্রাউন্ডে যদি আমরা এখানে আসি বা অন্য কোনো কাজ করি তাহলেও কোনো সমস্যা নাই, জাস্ট এটা আপনার নতুন একটা ট্যাবে ওপেন করে রাখবেন। এখন 4 নম্বরে কি বলছে দেখুন, শেয়ার অন সোশ্যাল মিডিয়া লাইক এফবি। এফবি মানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট আর রেডিট, নট হোয়াটসঅ্যাপ। যে কোনো একটার মধ্যে আমরা শেয়ার করলেই পারবো। ভিডিও লিঙ্কটি শেয়ার করতে হবে। তাহলে আমি এখান থেকে নতুন একটি ট্যাব নিব। নতুন একটি ট্যাব নেওয়ার পর টুইটারে চলে যাব। তো আমরা টুইটারে চলে আসলাম, যে চাইলে ফেসবুকেও শেয়ার করতে পারেন। তো যেহেতু আমার কাছে সহজ মনে হয়েছে টুইটার, তাই আমি টুইটারকে বেছে নিলাম। এখন আমরা ইউটিউবে চলে আসবো। এই ইউটিউবে চলে আসলাম, দেখুন ভিডিও লিঙ্ক, এটার ভিডিও লিঙ্ক কোনটা, এই যে উপরে যেটা শো করতেছে এইটা। তো এই যে এই সার্চ বারে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন পুরো লিঙ্কটা মার্ক হয়ে গেছে। এই মার্কিত মার্কের উপরে আমরা কার্সার রাখবো, দেন মাউসে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে এই লিঙ্কটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর এখন আমরা টুইটারে চলে যাব। তো এখানে ক্লিক করব, আমরা টুইটারে চলে আসলাম। এখন আমরা এখানে পেস্ট করে দিব, লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে দেখুন ভিডিও এবং ভিডিওর থাম্বনেল সব কিছু কিন্তু চলে আসলো। এখন টুইস্ট, এখানে ক্লিক করব। টুইস্টে ক্লিক করার পর ভিডিও লিঙ্কটি টুইস্ট হয়ে গেছে আমার টুইটারে। এখন আমরা আবার র্যাপিড ওয়ার্কার্সে চলে আসবো। র্যাপিড ওয়ার্কার্সে চলে আসার পর আমরা সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করলাম। এখন দেখে আমাদের স্ক্রিনশট হিসেবে কি দিতে হবে, স্ক্রিনশট অফ 100% ওয়াচড ভিডিও। আমরা যে এই ভিডিওটা 100% দেখছি তার একটি স্ক্রিনশট দিতে হবে। 2 নম্বরে কি হচ্ছে, লিঙ্ক অফ এক্স্যাক্টলি হোয়ার ইউ শেয়ার দিস ভিডিও মানে আমরা যে ভিডিওটি শেয়ার করলাম তার শেয়ারকৃত ভিডিও লিঙ্ক দিতে হবে। তাহলে আমরা এখানে 1 নাম্বার ইন্টারফেস করে নিচে আসলাম, দেন 2 নাম্বার, 2টা প্রুফ দিতে হবে, 2টা রেডি করে রাখলাম। এখন আমরা এই যে আমরা শেয়ার করছি টুইটারে এটার লিঙ্ক নিব। লিঙ্ক নেওয়ার জন্য ফ্রেন্ডস এটা হচ্ছে আমার নাম আর এটা হচ্ছে ইউজার নেম, তার পাশে একটা সময় কাউন্ট হচ্ছে মানে আমরা কখন এই টুইস্টটা করছি, 53 সেকেন্ড আগে এই টুইস্টটা করা হয়েছে, এর উপর কার্সার রাখবো। কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে কি হলো, এই যে আমরা শেয়ার করছি এই শেয়ারকৃত ভিডিওটির লিঙ্কটি আমরা কপি করে নিলাম। এখন আমরা র্যাপিড ওয়ার্কার্সে চলে আসব। র্যাপিড ওয়ার্কার্সে চলে আসার পর 2 নাম্বার প্রুফ হিসাবে এটা এখানে পেস্ট করে দিব। এখন আমাদের 1 নাম্বার প্রুফ জমা দেওয়ার পালা। ভিউয়ার্স লক্ষ্য করুন, এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলাম। আমার ভিডিওটি দেখলাম বলতে আমি ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখছিলাম। যখন এটা 13 মিনিট সম্পূর্ণ ভিডিওটা দেখা কমপ্লিট হয়েছে তখন এই অবস্থায়
আমরা একটা স্ক্রিনশট নিব। তো এই স্ক্রিনশটটি কিন্তু অবশ্যই লিঙ্কে পরিণত করতে হবে। তো লিঙ্কে পরিণত করার জন্য অনেকগুলো ওয়ে আছে। লাইট শট নামে একটি গুগল এক্সটেনশন আছে, যেটা আপনাকে গুগল এক্সটেনশন হিসেবে অ্যাড করে নিতে হবে। দেন সেটাকে পিন করতে হবে। পিন করলে কি হবে, অ্যাড করার পর পিন করবেন। পিন করার পর এই যে এখানে আমার মতো এখানে চলে আসবে, দেখুন এইভাবে। এখানে আসার পর এখন আমরা স্ক্রিনশট নিব। লক্ষ্য করুন যে এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর সম্পূর্ণ পেজটা কি হলো, ঘোলাটে হয়ে গেল। এখন এখান থেকে ধরে এইভাবে একটি টান দিব। টান দেওয়ার পর ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখুন এইখানে অনেকগুলো অপশন আছে। চাইলে আমরা এই স্ক্রিনশটটাকে এডিট করতে পারি, তবে আমাদের এডিট করার কোনো প্রয়োজন নাই। এখানে দেখুন আপলোড, আমার কার্সারের এখানে দেখুন আপলোডের একটি অপশন আছে, মানে আপের মতো দেখা যাচ্ছে। এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখুন যে আমাদের স্ক্রিনশটটি নেওয়া কমপ্লিট হলো এবং এইখানে দেখুন একটি লিঙ্ক শো করতেছে, মানে স্ক্রিনশটের লিঙ্ক। আপনারা যদি এই যে লাইট শটটি ব্যবহার করতে না পারেন, তাহলে ইউটিউবে সার্চ দেবেন হাউ টু ইউজ লাইট শট, তাহলে আপনারা শিখে যাবেন। তো এখন আমরা এই লিঙ্কটিকে নিব, কপি করে নিব। নেওয়ার জন্য এই সার্চ বারে একটা ক্লিক করব। ক্লিক করলে সম্পূর্ণ লিঙ্কটি মার্ক হয়ে গেল। মার্কের উপর কার্সার রাখবো, দেন মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে আমরা র্যাপিড ওয়ার্কার্সে চলে যাব। র্যাপিড ওয়ার্কার্সে চলে আসার পর এখানে 1 নাম্বার প্রুফ হিসেবে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখন দেখুন নিচে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ ফলো ইনস্ট্রাকশন অ্যান্ড কমপ্লিট দিস টাস্ক, এইখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব। তো ফ্রেন্ডস, আপনি দেখলেন তো ইউটিউব ওয়াচ এবং শেয়ারের কাজটি কিভাবে করতে হয়। আজকে যেহেতু প্রথম ভিডিও ছিল র্যাপিড ওয়ার্কার্সে কীভাবে কাজ করবেন, সেজন্য খুবই সহজ একটি কাজ দেখালাম। ধাপে ধাপে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কাজ করব।